ওনাকে কি বলবো সার্থকের কথা? এরকম একটা দুঃস্বপ্ন কেন দেখলাম আমি? ভেঙে দে সব, গুড়িয়ে দে সব এখান থেকে, বেরো এখান থেকে। মিস্টার বসু মল্লিক, কি হয়েছে? বাইরে কারা যেন ভাঙচুর করছে। ভাঙচুর করছে? হ্যাঁ হ্যাঁ, আপনি শুনতে পাচ্ছেন না? ভেঙে সব ভেঙে দে এখানে, সব ভাঙ ভাঙ এখানে, ভাঙ। তাই তো, আপনি দাঁড়ান, আমি দেখছি। দাঁড়ান, আমিও যাব। না না, যাওয়ার দরকার নেই, আমি দেখছি। মিস্টার বসু মল্লিক, মিস্টার বসু মল্লিক, কাউকে পেলেন দেখতে? কারা এসেছিল? দেখতে পাইনি, আমাকে দেখে তো গুন্ডাগুলো পালিয়ে গেল। কে? ওই সুধা, ওই সুধাকে আমি যতটা খারাপ ভেবেছিলাম ওই মেয়েটার থেকে 1000 গুণ আর লক্ষ গুণ বেশি খারাপ, তার উপরে আবার কুচক্রী। প্রথমে তো আমার দাদু ভাইয়ের মাথাটা খেয়েছে, তারপর ওর বোনকে এই বাড়িতে পাঠিয়ে সমুদ্রকেও টেনে নিয়ে গেল নিজেদের দলে। এর শাস্তি ওকে পেতেই হবে, আমি তোমায় বলে দিই। মা, শুধু একা সুধা বা ঝিনুক নয়, গোটা আচার্য পরিবারকে শাস্তি পেতে হবে। ওই আচার্য পরিবারের প্রত্যেকটা সদস্যকে আমি যদি রাস্তায় টেনে না নামাই, আমার নামও ইন্দ্রজিৎ বসু মল্লিক নয়। হ্যাঁ, কিন্তু মেজো খোকা, তার আগে আমাদের তেজ দাদুভাইকে এ বাড়িতে ফিরিয়ে আনতে হবে। তুমি দেখলে না ও কেমন সুধার কাছে চলে গেল? আমি ওর অসুস্থতার কত অভিনয় করলাম, কিন্তু তাকে তো ধরে রাখতে পারলাম না। আমি তো তোমায় আগেই বলেছিলাম মা, তেজ দাদু ভাই হাতের বাইরে চলে গেছে। ব্যবসায় ওর আর মন নেই, সারাক্ষণ বইয়ের আঁচল ধরে গুড়গুড় 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 করছে। আচ্ছা মা, তুমিই তো বলেছিলে তেজকে এই ব্যবসা, বাড়ি, সম্পত্তির উত্তরাধিকারী করবে, সেই কিনা তোমার মুখে জামা গোছে চলে গেল। হ্যাঁ, তোমার কথা তোয়াক্কা না করে পালিয়ে গেল। কেন জানো? ওই সুধা তেজের মাথা মুড়িয়ে খেয়েছে, আর এখন নিজের বোনটাকে লেলিয়ে দিয়েছে আমার ছেলের পিছনে। যেমনি অলক্ষী ওই সুধা, তেমনি অলক্ষী ওর ওই বোনটা। দেখলে না, সকালবেলা বাড়িতে পা পড়তে না পড়তে কাক ভরে একটা দুঃসংবাদ নিয়ে এলো। ওই ব্যাঙ্গালোরের সাপ্লায়ার, সে নাকি বলেছে আমাদের বিস্কুটেও ভেজাল পাওয়া গেছে। নাও, এখন তুমি ওকে সমুদ্রকে পাঠাও ব্যাঙ্গালোরে, এক ঢিলে 2 পাখি মারা হবে। প্রথমত সমুদ্রকে ঝিনুকের থেকে দূরে সরিয়ে দেওয়া যাবে, তারপর ঝিনুককে আমরা এমন জব্দ করব, ঝিনুক এই বাড়ি ছেড়ে হালকা পাপ পাপ বলে পালাবে। ভূতের কীর্তন শুরু হলো কেন? এইসব গান আমাদের বাড়িতে পাচ্ছে? চলো তো দেখি কি হচ্ছে, চলো এসো। प्यार का एपेटाइजर चिकना सावा दारू फाटिए माँ बेस्ट ऑफ लक। प्यार का एपेटाइजर चिकना और किसी पे गौर न कर, मेरे पास आके बोल मुझे तू मखना। बंद करो। নিশ্চয়ই ফোনটেদার কাতলাদার গুন্ডা এসে সব ভাঙচুর করে গেছে কাল রাতে। এবার এইটুকু সময়ে দেওয়াল কাকে দিয়ে মেরামত করাবো? আপনাকে এখানে কে ডেকেছে? আমি ডেকেছি। চিন্তা করতে হবে না, দেওয়াল মেরামতের সব ব্যবস্থা হয়ে গেছে, কাজ আজই শুরু হবে। সুধা। হ্যাঁ ঠাম্মি, বলো। ওই বিজয়া যে মেয়ের বিয়ের কথা বলতে এসেছিল, সে কাল তোর জন্য একটা ছবি, একটা চিঠি আর অ্যাডভান্সের টাকা রেখে গেছিল। দেখ না, এত কিছুর মধ্যে আমি কাল তোকে দিতে ভুলে গিয়েছিলাম। আচ্ছা, একটা সমস্যা আছে। কি সমস্যা? আসলে বিয়েটা এখানে হবে না, বিয়েটা হবে ব্যাঙ্গালোরে।
এসব কি হচ্ছে কি ডিঙ্গিপনা? এই সব নাচানাচি এক্ষুনি বন্ধ করো। রোগা হওয়ার লোভে জুম্বা করতে কেন রাজি হলি তরিতা? এবার তো ঠাম্মির রাগেই ভস্য হয়ে যাবি, হাড় মাংস গলিয়ে দেবে পুরো। উনি মন্দিরে অতগুলো টাকা অ্যাডভান্স দিয়ে গেছিলেন, আবার বাড়িতে এতগুলো টাকা দিয়ে গেছেন। ব্যাঙ্গালোরে কি করে করতে যাব? নিজে হাতে তোমাকে আমার হাতে তুলে দিয়েছে। না না, আমি পারবো না, কিছুতেই না। কি হয়েছে সুধা? আপনার মুখটা এখন ফ্যাকাশে হয়ে গেছে কেন? মিস্টার বসু মল্লিক, যে বিয়েবাড়ির কাজটা এসেছে সেটা করতে ব্যাঙ্গালোরে যেতে হবে। হ্যাঁ, তো অসুবিধা কোথায়? না মিস্টার বসু মল্লিক, আমি আমি ব্যাঙ্গালোরে যেতে পারবো না, কিছুতেই না। যেতে পারবো না মানে? সুধা, প্রত্যেকটা ইভেন্টের কন্ট্রাক্ট যে এই শহরেরই হবে তার তো কোনো মানে নেই। এই ম্যারেজ ব্যুরোর কাজটা কিন্তু খুব পরিশ্রমের কাজ, অনেক ছোটাছুটি করতে হয়। এই প্রথম কাজেই আপনি পিছিয়ে আসছেন। না মিস্টার বসু মল্লিক, আমি পিছিয়ে আসতে চাইছি না। এই সুধা ম্যারেজ ব্যুরোর জন্য আমি সব কাজ করতে রাজি আছি। দিল্লি, মুম্বাই, যেখানে বলবেন সেখানে আমি যেতে রাজি, কিন্তু কিন্তু ব্যাঙ্গালোরে নয়। ওই শহরের সাথে আমার অনেক পুরনো স্মৃতি জড়িয়ে আছে, অনেক খারাপ স্মৃতি। ওই মানুষটার মুখোমুখি আমি আর হতে চাই না। আমি কিছুতেই ব্যাঙ্গালোরে যেতে চাই না মিস্টার বসু মল্লিক, কিছুতেই না। গুড মর্নিং হেটলা দাদি। বলছি গানটা বন্ধ করলেন কেন? আচ্ছা যাই হোক, আমি কিন্তু আপনাকেও দলে নিতে রাজি। বলুন, সকাল সকাল জুম্বা হবে নাকি একটু? সুধা, আমি আপনার মনের অবস্থা বুঝতে পারছি, বিশ্বাস করুন, কিন্তু আপনাকে। মিস্টার বসু মল্লিক, আমি কিছুতেই সাহস জোটাতে পারছি না, কিছুতেই না। দোয়েল, ও দোয়েল রানী, কোথায় তুমি? বেরিয়ে এসো। এটা ফোনটা গলা না? এত সকাল সকাল আবার কি হলো? ও দোয়েল রানী, কোথায় তুমি? বেরিয়ে এসো। এরকম তাকিয়ে কোনো লাভ নেই, চালাকি করো না আমার সাথে। হ্যাঁ, তাড়াতাড়ি ডাকো ডাকো ডাকো, ডেকে দাও। ও দোয়েল রানী, কোথায় তুমি? কোথায় তুমি মানে? কোথায় তুমি মানেটা কি? ওলা ওটা কথা করে কোথায়? কোথায় আমার মেয়েটা কি করেছিস? আমার মেয়েকে কোথায়? আমার মেয়ে ঠিক করে বল। দারুণ দারুণ দারুণ, হ্যাপি ড্রামাবাজি। হ্যাঁ, এসব ড্রামাবাজি করে কোনো লাভ নেই। হ্যাঁ, আমি খুব ভালো করে জানি আপনি জানেন দোয়েল এখানেই এসেছে, কারণ কাল রাতে আমি দোয়েল রানীকে ফলো করে এখানে এসেছিলাম, কিন্তু দরজা বন্ধ করে রাখার জন্য ধাক্কাধাক্কি করার পরও খুলেনি যখন আমি এই দেওয়ালটা ভেঙে ঢোকার চেষ্টা করেছিলাম। ও, তার মানে এটা তোমারই কাজ? আমি দোয়েল রানীকে ভালোবাসি, ওর জন্য আমি সব কিছু করতে পারি। দেখুন এই যে এসেছে, আমি বলেছিলাম এখানে এসেছে। বেশ করেছি এসেছো। এটা আমার বাড়ি আর আমি এখানেই থাকবো। আমি তোমার সঙ্গে ওই তোমার বেড়ার ঘরে থাকবো না, আমি মরে গেলেও যাব না। চি 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 চি, কি বলছো দোয়েল রানী? সব এই সবে মাত্র আমাদের বিয়ে হয়েছে, আর তার মধ্যে এইসব মরামরির কথা কেন আসছে? ঠিক আছে তাহলে, তুমি যখন যেতে চাইছো না তাহলে আমি তোমাকে জোর করবো না।